জগৎ বিখ্যাত আল্লাহর পেয়ারা বান্দা, এক সময়ের টপ লেভেলের টেরোরিস্ট, বিশ্ব সন্ত্রাসী, যে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। 27 বছর বয়স, রক্ত গরম দৌড়ায় মুহাম্মদের জবাই করে ফেলবে, তরবারি নিয়ে যায়। রহমতের নবীর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায়, বলে বেয়াদবি হয়েছে, মাফ করে কালেমা পড়ায় দেন। কয় বছর বয়সের যুবক, নাম কি? যেই নামটা শুনলে এখনো শরীর কেঁপে উঠে। রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে। 27 বছরের যুবক কেমন যেন পাওয়ার হাউসের সাথে সংযোগ লাগাইছে, তো পুরা অন্ধকার দূর হয়ে এমন আলো বিচ্ছুরিত হলো। ওমর এখন 5 মিনিট আগে নবীকে মারার মেজাজ, এখন দাঁড়ায় গেল তরবারি নিয়ে, বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় বলে, মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। এখন ওমর যেই পথে চলে, শয়তানও পথে আসে না, শয়তানও আসে না, শয়তানও ভয় পায়। আমগো বাঙালি এক বদমাস বলে শয়তান আমাদেরও ভয় পায়। শয়তান আমগো কাছেও আসে না, কারণ আমরা ওদের থেকেও বড় শয়তান, ওদের থেকেও বড় আকাম করতে জানি, যেটা শয়তানও জানে না। ভাইরা আমার, বড় কঠিন হালাত। আপনারা তো মনে করেন কিচ্ছু না। কচু পাতার উপরে পানি থাকলে যেমন কোনো ভয় ধরে রাখা যাবে না, কোন দিকে জানি পড়ে যায়, আমার দেশের হালাত বর্তমানে তো তাই। কথা বলেন না কেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। জুলাই স্বাধীন হলো, আবার আতঙ্ক কেন? এজন্য আমি অন্যদের দায়ী না করে আমি আপনাদের বলবো, আপনাদেরও দোষ কম না। আমার যুবক বাবারা যদি আজ এক লাইনে আদর্শের নীতিতে দাঁড়ায় যেত, আর বলতো আমরা তো ওই সততার মানদণ্ডের যুবক, কল্লা দিতে পারি, জীবন দিতে পারি, আমাদের সততার মানদণ্ডে কারো বেঈমান নাস্তিকের কাছে মাথা নত করতে পারি না। একজনে বললে না বিপদ, সবাই বললে একটা মানুষ নাই এই দেশে চোখ উপরে তুলে কথা বলে। ভেজাইল্লা মানুষ কি বেশি নাকি? হ্যাঁ, হাতে গোনা কয়েকটা। এরপর ওলামায়ে কেরাম যে কথা বলবে তার পক্ষেও তো সাপোর্ট দেন না। আমি যে বয়ানগুলো করলাম, আগামী জুমায় যদি আপনাদের এখানের কোন ইমাম যদি মসজিদে এই বয়ানগুলো দেয়, হঠাৎ করে গাইবি আওয়াজ আসবে, 1 মাসের ছুটি। গাইবি আওয়াজ কয় মাসের? বলবে কেন, কি আওয়াজ কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন থাকবে? কি সত্য কথা বলেন না কেন? শিয়ালের হাতে মুরগি রাখলে যেই দশা, মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে রাখলে তো সেই দশা। ঠিক বলতেও চিন্তা করে যে ভিডাইয়ে নিয়ে আবার। যখন কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করে, সামনে মুসল্লিরা যদি বলে খবরদার, আমি দাড়ি রাখতে পারি না, নামাজ পড়তে পারি না ঠিক, তবে আমার আল্লাহকে আমি ভালোবাসি, আলেমকে ভালোবাসি, আলেমের কারণে তো আল্লাহকে চিনলাম, কোরআন শিখলাম, কালেমা শিখলাম, নামাজ চিনলাম, অতএব আমার জীবন যাবে, একজন কোরআনওয়ালার অপমান সহ্য করা হবে না। বেয়াদব কানে ধরে তওবা কর। এক বেয়াদবের তওবা করাইতে গোটা দেশ ঠান্ডা। সেই ঈমান আছে?
আছে সেই ইমান? ঘুমেতে উঠলেই বিড়ি, খালি মুখে বিড়ি, খাওয়ার পরে আবার বিড়ি, ওয়াজে আইছে হেন ও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এই হলো ইমানের হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তুমি টাকার জন্য মায়ের মানিব্যাগ চুরি করো না? কি চরিত্র তোমার! বাবার পকেট কাটো, কি করবা? মোবাইলে এমবি ভরে আকাম করবা সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দরওয়াজা জানালা বন্ধ করে চলবে অন্যায়। এ কারণে মা বাবার পকেট মারো, টাকা চুরি করো। আর তোমার লাইনের যুবক সততার মানদণ্ডে রাস্তায় নামে আর হাঁটে, মানুষ এসে কলিজা দিয়া টাকার বান্ডিল হাদিয়া দেয়। তোমার লাইনের যুবক না, ওকে আমগো লাইনের হুজুর। 50,000 টাকার বান্ডিল দিয়া কয় ভাই নাও। অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। কোনদিন ওই যুবক লাইভেও বলে না আমারে টাকা দাও, বলছে? এই যুবক বল, তোমার চরিত্র এত নষ্ট কেন? বড় কঠিন হালাত। এত যুবক কথা বলে, মানে না কেন? কয় যারে কিনতে পারে না তার উপরেই তো অপকর্ম চলে। টাকায় বিক্রি হয় নাই। আর তোমরা তো তসবিহ নিয়ে বসে আছো, ভোটের আগের রাত্রে পশুর দামে বিক্রি হয়ে যাওয়া। কি বাজারে যাও, একটা ভালো মুরগি কিনো 800,000 টাকা লাগে। একটা ছাগল কিনো 15 থেকে 20,000। একটা গরু কিনতে যাও 1 লাখ। আর আমার আশরাফুল মখলুক ভোটের আগে 500 টাকায় বিক্রি। এটা পশু না, এটা মানুষ না, এটা পশু। কয় না, পশুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। মানুষ তো টাকায় বিক্রি হতে পারে না, টাকায় বিক্রি হয় পশু। কুত্তারে যদি হাজি বিরিয়ানি আইনাও খাওয়াও, ও বলবে আমার জায়গা মতো যাইতেই হবে, খাইতেই হবে, আমি হাজি বিরিয়ানি দরকার নাই। তো সুরাতে মানুষ, চেহারাটা মানুষের, চরিত্র কুকুর থেকে খারাপ। হারাম না খাওয়া পর্যন্ত ঘুম নাই, কোনো বয়ানে ধরবে না। ওদের ধরার জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। সেদিন পালাবা কোথায়? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। আমার বয়ান তাদের জন্য, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো। আমার দিলের তামান্না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসিএসপি হও। কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি, ডিসিএসপির বড় অভাব। আজ আমার থানা জেলার সব ওসি, ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোরআনের বয়ান করার জন্য সুদখোরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদে কানামাই হাম কুন কবুল। একটু রাগ আসতেছে দিলের মধ্যে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও,
ওসিডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, বেয়াদব হইও না, জুতার বাড়ি রেডি। কি হইও না? এক বেয়াদব ডাক্তার হইয়া ওর জীবন ধ্বংস, আর জীবনে ওর জন্মভূমিতে পা রাখতে পারবে না। যেমন তেমন বেয়াদব না, শিক্ষিত বেয়াদব, এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন। শুধু ডাক্তার না, যথেষ্ট পরিমাণ একজন গবেষক, ইসলামের উপরে স্টাডি করে, কোরআন পড়ে, আয়াত পড়ে, হাদিস পড়ে, আর ভুল ধরে। কি বলে? নারীদের উপরে একচেটিয়া একটা আইন করছে আল্লাহ, এক স্বামী এক নারীকে বাচ্চা দিবে। এটা একচেটিয়া নারীর উপরে জুলুম। আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? মজা লইতেছে অনেকে, মজা। হায় হায়, গোটা দেশের ওলামায়ে কেরাম গর্জে উঠলেন। তাসনিমা বই লেখলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। আনকমন নাম। বইয়ের নাম কি? যাব না কেন যাব। তার মানে আকাম করব না কেন করব। কি আকাম? বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব। একজন স্বামী কেন দিবে? গোটা দেশ গরম। ওলামায়ে কেরাম নেমে বললেন, এই বেশ্যা তাসনিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, এরপরও পশু না, পশুর চেয়েও